আমার প্রভু দয়াময়, ও গো দয়াময়, আমার প্রভু দয়াময়। ইমানের দাবে যদি কুরবানি হয়, ইমানের দাবে যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময়, আমার প্রভু দয়াময়, ও গো দয়াময়, আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সে বিনিময় যদি কলেজার ঘাম হয়, সে ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময়, আমার প্রভু দয়াময়, ও গো দয়াময়, আমার প্রভু দয়াময়। ইমানের উপমা যে অগ্নি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা, তেমনি করে গো জ্বলে জ্বলে শেষে জীবনের দাম যেন খুঁজে পায়। ও গো দয়াময়, আমার প্রভু দয়াময়, ও গো দয়াময়, আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময়, আমার প্রভু দয়াময়। শ্রদ্ধেয় তথা সম্মানিত সভাপতি মহাশয়, ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইসলাম দরদি আল্লাহর সম্মানিত বান্দারা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ প্রশংসা, যিনি এখানে একটা ইসলামী সভা কায়েম করার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ যাদের প্রতি রাজি আছেন তারাই এখানে আসবেন, মনে রাখবেন কিন্তু এটা। আল্লাহ যাদের ভাগ্যে লিখেছেন তারা জালসা গিয়ে কিছু নেবে, কিছু ঈমান তাজা করবে, একমাত্র ওরাই আসবে। বাকিগুলো কোনো বাহানা করে আসবে না, আসবে না ওরা। আল্লাহ তাদের হয়তো দিলে মোহর লাগিয়ে দিয়েছে, না এখানে যেতে হবে না, এইরকম ব্যাপারটা। যিনারা এসেছেন আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। অনুরোধ রাখছি অনুরোধ করছি যে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেকার করে দুনিয়াতে সৃষ্টি করেননি, আপনাকে উদ্দেশ্যহীন সৃষ্টি করা হয়নি। আপনি এটা মনে রাখেন।
অতএব আপনার আমার পিছনে, সৃষ্টি করার পিছনে নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। আজ আপনাকে বলার জন্য এসেছি, যিনারা এসেছেন ধন্যবাদ জানাচ্ছি, যিনারা মনে করছেন যাব একটু চলে আসুন। প্রথমে আমি স্টার্ট করে কিছুটা আপনাদের নেকি দিয়ে, যেন আমারও নেকি হয় আপনারও নেকি হয়। এটা আপনি ভালো করে জানেন, কারি সাহেব উঠলে একটু নেকির আপনার সাধ্য মতো চেষ্টা করি যে যেন আপনার নেকি হয়। আমরা ইতিপূর্বে জানি সূরা ইখলাস সম্পর্কে সবাই জানি যে সূরা ইখলাস যদি 3 বার পড়া হয়, পূর্ণ কোরআন শেষ করে যত নেকি হয় অত নেকি আপনি পেয়ে যাবেন। এটা আপনাদের জানা কথা, শুধু আমরা এখন ওটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আমি পড়ব, আপনারাও পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। সকলে পড়বেন, সকলে পড়বেন, মেয়েরা পুরুষেরা সকলে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়বেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أبد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত 3 বার পড়লাম। নবীর হাদিস বলে পূর্ণ কোরআন, একজন হাফেজে কোরআন পুরো কোরআন শেষ করে যত নেকি হয় আপনাকে অতটাই নেকি দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে প্রত্যেক দিন আমরা যদি এটাকে চালু রাখি, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, তবে আপনি কবার কোরআন শেষ করবেন? কবার? 2 বার। সকালে 3 বার পড়লেন, একবার পুরো কোরআন শেষ হয়ে গেল। বিকালে পড়বেন, পূর্ণ কোরআন শেষ হয়ে গেল। এই আমলটা ভুলবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন? অবশ্যই ভুলবেন না। আজ আপনি যদি কোনো একটা লোক রাখেন কাজের জন্য, আপনি একটা চাকর রেখেছেন, একটা দাস রেখেছেন, যেন আপনার বাড়ির কাজ করে দেয়। আপনি অফিসার মানুষ, আপনি চাকরিজীবী মানুষ, আপনি বাইরে থাকা মানুষ, আপনি বিভিন্ন কাজে ব্যবসাতে লিপ্ত থাকা মানুষ, একটা চাকর রেখেছেন বা একটা দাসী রেখেছেন। দাসী রেখে বা দাস রেখে আপনার কাজ যদি না করে, কথা শুনবেন ভালো করে, আপনার কাজ যদি না করে আর যদি অন্যের কাজ করে, আপনি রেখেছেন 5,000 টাকা মাসে, মাসে একটা দিনও আপনার কাজ করেনি, কাজ করছে আপনার প্রতিবেশী, অন্যের কাজ, আপনি কি টাকা দেবেন? কথা বলেন, কথা বলেন, টাকা দেবেন কি দেবেন না? কেন দেবেন না? তো সে এত আপনার কাজই করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পাঠিয়ে বলছেন কি, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে জিন এবং ইনসান, তোমরা শুনো, তোমরা এটা মনে করো না যে আল্লাহ আমাদের দুনিয়াতে সৃষ্টি করেছেন মনে যা হবে তাই করব, যা মনে হবে তাই খাবো, আর মরে যাব জান্নাত পেয়ে যাব। মন মোতাবেক চলার জন্য আমি তোমাকে
পাঠাইনি, আমি তোমাকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। দুনিয়াতে কয়েকটা দিন যাবে, থাকবে, আমল করবে, কনকনে শীতের মাধ্যম হলেও জালসা হচ্ছে, ওখানে যাবে, কোরআন হাদিসের বাণী শুনে ত্রুটিটাকে সংশোধন করে তুমি জীবন যাপন করে আসবে। তোমার জন্য জান্নাত রয়েছে, রেখে দিয়েছি আমি। হতভাগা, আমরা কি ইবাদত করছি? আজ কার ইবাদত করি? কেউ তো সিপিএম নিয়ে ব্যস্ত, কেউ তো কংগ্রেস নিয়ে ব্যস্ত, কেউ তো টিএমসি নিয়ে ব্যস্ত, কেউ আর কোনো পার্টি নিয়ে ব্যস্ত। আমি জীবনে কোনো জালসাতে পার্টির আলোচনা করি না, কিন্তু বাস্তবতা তাই বলছে যে আমরা সব সময় পার্টি নিয়ে বিভিন্ন ঝামেলাতে ব্যস্ত, নিজের কাজটুকুই করলাম না, আল্লাহকেই চিনলাম না। বুঝতে পেরেছেন আমাদের অবস্থা কি হতে পারে? আল্লাহর যদি রহমত না হতো তাহলে আমরা দুনিয়াতে আর বেঁচে থাকার উপযোগী নই, উপযুক্ত নই, আল্লাহ আমাদের শেষ করে দিতেন। কিন্তু আল্লাহর রহমত, কিন্তু কথা শুনেন, ভালো করে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন, নবী রে, তুমি মানুষকে নাসিহাত করো, মানুষকে আল্লাহর দিকে ডাকো, মানুষকে দ্বীনের দিকে ডাকো, মানুষকে বুঝিয়ে দাও সালাত আদায় করলে নেকি কত হয়, নামাজ আদায় করলে কি পাওয়া যাবে, নামাজ ছাড়লে কি গুনাহ হবে, মানুষকে বুঝিয়ে দাও। মানুষ যদি জালসাতে না আসে, জালসা শুনতে যদি না আসে, মানুষ যদি নমাজ না পড়ে, মানুষ যদি রোজা না রাখে, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে দারোগা করে পাঠাই না। দারোগা বাবু আসবে, আসামিকে ধরবে, তাকে মারতে 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 থানায় নিয়ে যাবে, থানাতে গিয়ে মারা ধরা করবে। নবী রে, আমি তোমাকে ওই রকম করে পাঠাই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে তাদের উপরে দারোগা করে পাঠাই নাই। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। যারা তোমার কথা শুনবে না, যারা তোমাকে মানবে না, যারা জালসাতে আসবে না, যারা কোরআন হাদিস মানবে না, কোরআন হাদিস মোতাবেক যারা জীবন যাপন করবে না, যারা আমাকে অস্বীকার করবে, নবী শুনো, কয়েকটা দিন দুনিয়াতে আছে বলে তাদের স্বাধীনতা আছে। চলে যখন আসবে, খালি হাতে তাকে আসতে হবে, তার সঙ্গে কেউ থাকবে না। আমার ফারিস্তারা তৈরি হয়ে আছে, ফারিস্তারা তৈরি হয়ে আছে, সেই দিন তার কেমন করে মোকাবেলা করবে। আজ আপনারাই হলেন বড় মৌলবি, আপনারাই হলেন বড় মুফতি, সব কিছু আজকাল ফতোয়া মৌলবীর কাছে হয় না, মৌলবি ছাড়াই ফতোয়া হয়ে যায়। মেয়েরা তো আরো বড় মুফতি, আমাদের মায়েরা বোনের আরো বড় মুফতি, উল্টা পাল্টা করে কথা বলে বলে যে খাতে আছে, লেন ঠেলাটা, কোথায় যাবেন আপনি? দেখেন আল্লাহ যখন আপনি পাকড়াওতে পড়ে যাবেন, কোনো উপায় থাকবে না। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নবী বলে দাও, তারাকে আমি দুনিয়াতে সব কিছু জ্ঞান বুদ্ধি দিয়ে পাঠিয়েছি, ওরা খুব ভালো করে জানে মদ খেলে গুনাহ হয় না নেকি হয়। জানে না? মানুষ জানে না?
মদ খেলে গুনাহ হয় কি নাকি? তারা সকলে জানে জুয়া খেললে কত নেকি হয় না গুনাহ হয়, সব ওরা জানে। বাপ মায়ের সেবা করলে নেকি হয় না গুনাহ হয়, ওরা সবই জানে। জানার পরেও তারা করে না, জানার পরেও তারা নামাজ পড়ে না, জানার পরেও তারা ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠানে দেয় না, মাদ্রাসাতে দেয় না। হতভাগা ওরা জানে না মরণের পরে যেই তিনটা জিনিস কাজে আসবে, তার মধ্যে একটা কাজ হলো তার ছেলে মেয়ে যদি বানাতে পড়ে তালিম হাসিল করে থাকে, মেয়েটা যদি বানাত থেকে কোরআন হাদিসের জ্ঞান নিয়ে থাকে, আর জ্ঞান নেওয়ার পরে মাতা বা পিতার মৃত্যুর পরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ ছেলে মেয়ে যদি দোয়া করে তবে তার দোয়াটা কবুল করা হবে। হতভাগার দুটা তিনটা ছেলে মেয়ে, কিন্তু কোরআনের তালিম তাকে দেওয়া হয়নি, কোরআনের তালিম তাকে দেয়নি, ছেলেটাকে হেফজুল কোরআনে দেয়নি, মাদ্রাসাতে দেয়নি, অথবা কোরআন হাদিসের জ্ঞান তাকে দেওয়া হয়নি। সমস্ত কাজ করেছিল, মিশনে তাকে দিয়েছিল, ছেলেকে ইঞ্জিনিয়ার করেছে, ছেলেকে ডক্টর করিয়েছে, ছেলেকে প্রফেসর করিয়েছে, মাস্টার করিয়েছে, এগুলো সব করতে পেরেছিল, কিন্তু কোরআন তালিম দেওয়ার সময় সে পায়নি। এর চেয়ে আর হতভাগা কে হতে পারে? ডক্টর হয়েছে কিন্তু দুয়াটা জানে না, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সেই দুয়া জানে না। ইঞ্জিনিয়ার জানে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, সে নামাজ পড়ে না, তার দ্বারা তার বাবা এবং মা একটাও নেকি পাবে না, পাবে না, পাবে না। ডাক্তার করাতে বললেন, কোরআনের তালিম দিতে পারবেন না। কিছুদিন হলো, বেশ কিছুদিন হয়ে গেল, ডাক্তার এম রহমান, সবাই ছিলেন, মালদার চর্মরোগের ডাক্তার, সবাই ছিলেন। গাজলে একটা প্রোগ্রাম হচ্ছিল, কোরআন তেলাওয়াতের ইচ্ছা আমার কাছে ছিল। উনি কোরআন তেলাওয়াত যখন করলাম, উনি আমাদেরকে দেখছিলেন। পরে আমাকে বলে, ভাই আপনার নাম? তো মোহাম্মদ হানিফ, বাড়ি বিলাইমারি। তো আপনি একটু কি করেন না, একটা দিন করে মালদাতে আমাকে সময় দেন না, কোরআন শিখবো। আমি তো ডক্টর মানুষ, সুযোগ পাই না, আগে তো পাইনি, এখনো সময় হচ্ছে না। আমার ছেলে মেয়ে গেল যে বড় হয়ে গেল, সব ডক্টর, এখন সব ডক্টর, ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার, আরেকটা ছেলে সেও ডাক্তারি করছে। তো এরাকে যে তালিম না দিতে গেলে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমি বললাম যে আমি তো গাজল থেকে যেতে খুব অসুবিধা হয়ে যাবে দাদা। উনি বললেন যদি আপনি না যান, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কোরআনের তালিম কেন দেওয়া হয়নি, আমি বলবো হানিফ ভাই আসেনি। লেন কথাটা, হানিফ ভাইকে বলেছিলাম যুবক মানুষ আসবে, কোরআনের তালিম দেবে, কিন্তু উনি আমার কথা শোনেননি। আল্লাহ আমার এটা হয়নি, ওই জন্য এমন বেকায়দা পড়ে গেলাম। 3 বছর ধরে ওনার ছেলে মেয়েকে সপ্তাহে একদিন করে গিয়ে কোরআনের তালিম দিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, বড় মানুষ, জ্ঞানী মানুষ, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ গেলে সম্মানটুকু রাখেন। রাত 12টা-1টা হয়ে গেলে যদি বলে হানিফ এসেছি, দরজা খোলা আছে, বুঝতে পারছেন, উনি ফিসও নেন না, উনি আমার কথাতে খুব লক্ষ্য রাখেন। হয়তো গিয়ে বসে আছি, খবর দিলাম, বলছি চলে আসে, ওখানে আর বসতে হবে না। কোরআনের তালিম আপনাকে দিতে হবে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে নামাজের তালিম দিতে হবে, কোরআনের তালিম দিতে হবে, তবে ওই ছেলেটা আপনার জন্য দোয়া করবে। আর সহিহ হাদিস বলছে ওই ছেলেটা দোয়া কবুল করা হবে। আপনি বেকার মনে করেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবাল
الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ আফসোস করে বলছেন, মানুষকে এটা ধারণা করে নিয়েছে নাকি, মানুষকে এটা খেয়ালে করে নিয়েছে নাকি, হাসিবান নাস আইয়ুতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, শুধু সে বলবে আমি মুমিন ছিলাম দুনিয়াতে, আর এই কথার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হবে, এটাই কে মনে করে নিয়েছে নাকি। ওয়াহুম লা ইফতানুন, তারা কি মনে করছে তাকে জিজ্ঞাসা করা হবে না, আজমাইশ করা হবে না, মুসিবতে ফেলা হবে না। মানুষকে এটা ধারণা করে নিয়েছে নাকি। ওরে কুঠির বাগানের মানুষরা, তোমরা কি এটা ধারণা করে নিয়েছ নাকি নিজে বলবো মুমিন আর আল্লাহ ছেড়ে দিবে, জান্নাতের দরজা খোলা থাকবে, জান্নাতে চলে যাবেন? না রে না, হতে পারে না। আল্লাহ বলেন, মানুষ রে কুঠির বাগানের মানুষ, তোদের পূর্বে বহু কওম এসেছিল, বহু উম্মত এসেছিল, আমি তারাকে আজমাইশ করেছিলাম, মুসিবতে ফেলেছিলাম, তারাকে আমি বিপদে ফেলেছিলাম, তারা ধৈর্য ধারণ করেছিল, যারা ধৈর্য ধারণ করে নাই আমি তাদেরকে অন্য জায়গায় নিয়ে চলে গেছি, যারা আমার উপরে ঈমান আনেনি তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, যারা মুসিবতে ধৈর্য ধারণ করেছে তাদের জন্য আমি জান্নাত সাজিয়ে রেখেছি। তুমি এটা মনে করো না নামাজ না পড়ে স্বাধীনভাবে চলবো জান্নাত পেয়ে যাব, না না না, হতে পারে না। আমি তোর জন্য ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালেমায়ে তাওহীদ পড়া, 2 নম্বর হলো সালাত আদায় করা। তোমার সব কাজ হয়, নামাজটাই হয় না। জিজ্ঞাসা করছে, ভাই নামাজ কেন পড়ো না, নামাজ কেন পড়ো না? মাওলানা ওইটাই হয় না। এ বেকুবকে কি বলবে? ওর নিজের কাজটা হলো না, পরের কাজও করতে পারে, ও গোলাম। একে কি বলবেন দুনিয়াতে? হ্যাঁ, সব জানে। আপনি জানেন না নামাজ না পড়লে কত গুণা, কত শাস্তি? নামাজ না পড়লে সে হলো কাফের, কাফের, কাফের। ওলামাদের ফতোয়া হলো ওই বেনামাজিকে মুসলমানের কবরস্থানে রাখতে হবে না, তাকে ফেলে চলে আসেন জঙ্গলে, কুকুর শ্রীগাল ছিঁড়ে ছিঁড়ে খাবে। মুমিনের কবরস্থানে বেনামাজিকে রাখা যাবে না, জানেন না? এসআইআর করতে ফিরে এত কেমন করে জানলেন যে এসআইআর যদি নাম না আসে বাংলাদেশ পাঠিয়ে দিবে? এসআইআর যদি নাম না আসে তবে পরে আমাকে এই যে ঘর তৈরি করা হচ্ছে, কি ঘরটার নাম বলছে? ডিটেনশন ক্যাম্প, সেখানে রাখা হবে। তুমি ফর্ম ফিল আপ করতে জানো না, লোকের কাছে গিয়ে ছুটাছুটি করো, ভাই একটা ফর্ম ফিল আপটা করে দেন তো, মাস্টার মশাই একটা ফর্ম ফিল আপটা করে দেন তো। এই জ্ঞান কে দিল তোমাকে? এই বুদ্ধি কে দিল তোমাকে? তুমি এইটা করতে পারো? নিজের ফর্ম ফিল আপ না করতে পারে মাস্টারের দ্বারস্থ হয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারো, আর তুমি নামাজ জানো না? হাই, দেখাচ্ছি তোকে, তোর মজাটা দেখাচ্ছি কেমন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। নবীরে বলে দাও, কুঠির বাগানের মানুষদের বলো, পুরুষদের বলো, মহিলাদের বলো, ছেলেদের বলো, মেয়েদের বলো, কুল তুমি বলে দাও, হুয়াল্লাযী আল্লাহ হলেন উনি, আনশাআকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন।
তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া জাআলা লাকুমুস সামআ, এবং শোনার জন্য কান দিয়েছে। একটা কান যদি অফ হয়ে যায়, তুমি মাল্লা ছোটাছুটি করো, কলকাতা তুমি ছোটাছুটি করো, কিন্তু আমি করেছি কান দুটোকে একবারে সুন্দর করে রেখে শ্রবণ শক্তি তোমাকে দিয়ে দিয়েছি। যতই চুপি চুপি কথা হোক না কেন তুমি শুনতে পাও। শুধু তাই নয়, ওয়াল আবসারা, আমি তোমাদের চক্ষু দান করেছি, কানা করি নাই, অন্ধ করি নাই। শোনো শোনো, ওয়াল আবসারা ওয়াল আফিদাতা, আমি তোমাকে দিল দিয়েছি, হৃৎপিণ্ড দিয়েছি, আমি বোঝার ক্ষমতা দিয়েছি। কি করলে নেকি হয় আর কি করলে গুনাহ হয় তুমি ভালো করে জানো। সত্য কথা বললে, সৎ পথে চললে নেকি হয়, আর অসৎ পথে চললে তোমার গুনাহ হবে, তুমি ভালো করে জানো। বল আফিদাতা কলিলাম মা তাশকুরুন, কিন্তু তার বিনিময়ে অতি অল্প কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা তোমার উচিত ছিল, সেভাবে তুমি করো নাই, করো নাই, করো নাই। অন্য জায়গায় আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। নবী বলো, আমি জাহান্নামকে জিন এবং ইনসান দিয়ে পরিপূর্ণ করব, মানুষকে দিয়ে আর জিন দিয়ে জাহান্নাম লোড করব। আপনি বলবেন মাওলানা রব্বুল আলামিন তাআলা কেন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন? যদি দুনিয়াতে পাঠার পরে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তবে দুনিয়াতে কেন পাঠানো হলো? তার উত্তরটা আল্লাহ নিজে দিয়েছেন। সবাই যাবে না, সমস্ত জিনেরা যাবে না, সমস্ত মানুষেরা যাবে না। কারা জাহান্নামে যাবে ভালো করে শুনেন। আপনি ওই লিস্টে পড়েছেন নাকি? আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি ওরাকে জাহান্নামে দিব যাদের আমি বুঝার ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তারা ভালো জিনিসটা বোঝে না। তাদের আমি জ্ঞান দিয়েছিলাম, বুঝার ক্ষমতা করে দিয়েছিলাম, নেতা বানিয়েছিলাম, মাস্টার বানিয়েছিলাম, তারাকে মৌলানা বানিয়েছিলাম, বুঝে কাজ করে নাই। আজ দেখেন আপনি বিচার আচারে কোনো আলেম পাবেন? কোনো আলেম পাওয়া যাবে বিচারে? না, আলেম গেলেই ঝামেলা, ওখানে ধান্দাবাজিতে কি হয়ে যাবে, ভাটা পড়বে। বুঝতে পেরেছেন? আজ একটা ছেলে আর একটা মেয়ে, কোনো ঘটনা ঘটে গেছে, মোড়ল মাথাদের নিয়ে প্রধানকে নিয়ে জানানো হচ্ছে বিচারটা করে দেন মোড়ল সাহেব, বিচারটা করে দেন। মোড়ল সাহেব দুই পক্ষেরই টাকা নিয়েছে, দুই পক্ষেরই টাকা নিয়েছে। বুঝতে পেরেছেন? আর টাকা নিয়ে বিচারে বসেছে। ওরা একটা ফিক্সড করেছে কাকে দোষী সাব্যস্ত করতে হবে, কাকে নির্দোষী সাব্যস্ত করতে হবে, সব ঠিক আছে। বুঝতে পেরেছেন? মানুষ বুঝতেই পারে না, কোনো আলেম নাই, কোনো ওখানে শিক্ষিত লোকই নাই। বিচার হয়ে গেল, ছেলেটাকে 3 লাখ টাকা জরিমানা করা হলো, আর মেয়েটাকে হালকা কিছু করা হলো, আর বলা হলো ওই 3 লাখ থেকে আপাতত 2 লাখ মেয়েটাকে দিয়ে দেওয়া হবে। মেয়েটা নিয়ে নিল 2 লাখ টাকা, আর 1 লাখ টাকা কখন পাবে বলে পরে। তারা কিন্তু সেখানে ভাগ করে নিল টাকা। ভাগ করার পরে চলে গেল, মেয়েটা ঘুরতে আছে, ঘুরতে আছে, ঘুরতে আছে, পরে বলে না আর পাওয়া যাবে না, ছেলেটা চলে গেছে বোম্বাই। ছেলেটাকে বলে পাঠিয়ে দেওয়া হয়েছে বোম্বাই, তুই চলে যা। বুঝতে পেরেছেন? ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই চলছে আজকাল বিচার ব্যবস্থা। 2 দিন পরে মোড়লের কাছে গিয়ে বলছে, মোড়ল সাহেব কি হলো? বলছে আমরা কি তোর বাপের চাকর যে খালি হাতে বিচার করতে যাব? ওই 1 লাখ টাকা নিয়ে নিয়েছে যারা যারা গিয়েছিল। অবস্থা খুব কঠিন।
যারাকে মোড়ল ভাবি, যারাই রক্ষক তারাই ভক্ষক। বুঝতে পেরেছেন? কাদের নিয়ে আপনি বিচার করবেন? উপায় নেই। সমাজে আজকাল নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা খুব কষ্টদায়ক হয়েছে, খুব কঠিন হয়ে গেছে। যাদের নিয়ে করবে তারাই। আমার আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওরে মোড়ল, ওরে প্রধান, প্রধান তুমি শুনো, একটা নিরীহ মানুষের ঘর এসেছে, ঘরের টাকা এসেছে। তোমার মেম্বার মিলে, প্রধান মিলে আত্মসাৎ করে দিলে। মেয়েটা শুনতে পেয়েছি আমার ঘরের টাকা এসেছে, কয়েকদিন ঘোরার পরে বলে না তোমার নাম আসে না, অথচ টাকা এসে প্রধান মেম্বার মিলে তারা ভক্ষণ করে নিয়েছে, ভাগাভাগি করে নিয়েছে। আমার আল্লাহ বলেন, শুন রে মোড়ল, ওরে নেতা, ওরে মাথা, ওরে শোনো তুমি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদের আমি বুঝার ক্ষমতা দিয়েছিলাম, যাদের আমি বলার ক্ষমতা দিয়েছিলাম, যাদের আমি প্রধান বানিয়েছিলাম, যাদের আমি আলেম বানিয়েছিলাম, তারা কিন্তু সেই মতো কাজ করে নাই। আমি তাদেরকে নিয়ে জাহান্নাম লোড করব। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের আমি চক্ষু দিয়েছিলাম ভালো জিনিস দেখার জন্য, ভালো জিনিস দেখার জন্য। যুব সমাজ আজ রসার তলে চলে গেল। ভালো জিনিস কি দেখবে? মোবাইল কিনে নিয়েছে, বাবা মোবাইল কিনে দেয় না, দিল্লি চলে গেল, কাশ্মীর চলে গেল, বোম্বাই চলে গেল। বাপ মাকে টাকা দেওয়ার দরকার নাই, টাকা হয়েছে 10,000 15,000, এক বছর ইনকাম করেছে, আর ইনকাম দিয়ে মোবাইল কিনে নিয়েছে। মোবাইল কিনে নিয়ে নেট প্যাড ঢুকিয়ে দিয়েছে, কানে যেটা ঢুকানো হয় সেটাকে কিনে নিয়েছে। 24 ঘন্টা কানে লিড ঢুকিয়ে তারা নোংরা কথা শুনে, তারা গান বাজনা শুনে। শুধু তাই নয়, মোবাইল খুলে তারা সব সময় ন্যাংটা ছবি দেখে, নোংরা ছবি দেখে সময় পার করে। হয় না এরকম? মোবাইল আসিল কি হাওয়া লাগিল, কোনো কাজে মন লাগে না। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, কোনো কাজে মন বসে না। কলিযুগের ছেলে মেয়ে সবাই ব্যস্ত মোবাইল নিয়ে, কলিযুগের ছেলে মেয়ে সবাই ব্যস্ত মোবাইল নিয়ে। বাড়ির ছোট্ট ছেলে মোবাইল ছাড়া খাবার খেতে চাহে না। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, কোনো কাজে মন লাগে না, কোনো কাজে মন বসে না। কলেজ স্কুলের ছাত্র ছাত্রী মোবাইল দেখে সারা রাত্রি, স্কুলের ছাত্র ছাত্রী মোবাইল দেখে সারা রাত্রি। শিক্ষক প্রশ্ন ধরতে গেলে উত্তর দিতে পারে না। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, কোনো কাজে মন বসে না, কোনো কাজে মন লাগে না। মোবাইলের মাধ্যমে প্রেম চলে দিনে রাতে, মোবাইলের মাধ্যমে প্রেম চলে দিনে রাতে। স্বামীর সঙ্গ ছেলে তারা অন্যের সঙ্গে চলে যায়। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, কোনো কাজে মন লাগে না। আজ মোবাইল, বুঝতে পেরেছেন? আমার বাড়িতে কাজী আছে, আমার সালা একজন সরকারি কাজী, চাঁচল 2 এর সরকারি কাজী। আল্লাহ রে আল্লাহ আকবার। 4 ছেলের মা, আর 4 ছেলে বাপ, মানে ভাড়ুয়ার সঙ্গে চলে গেছে। লেন, এরও 4টে ছেলে পেলে, ও আরো 4টে ছেলে পেলে। হ্যাঁ, এই বুড়ি একবারে দায়ের চলে গেছে, বুড়া ষাঁড়ের সাথে চলে গেছে, সব এই মোবাইলের মাধ্যমে। অথচ মোবাইল কত ভালো, মোবাইল কত ভালো। মোবাইল রে
আমি পড়তে জানি না, আমি সূরা ইখলাস পড়ে নেব, আমাকে বলে দাও। মোবাইলে শিক্ষক আছে, শিক্ষক পরে পড়িয়ে দিবে। কেরাত আপনি জানেন না, মোবাইলের মাধ্যমে কেরাত শিখে নেবেন। যা কিছু আপনার মনে মনে চায় মোবাইলকে বললে সব কিছু আপনার ঠিক হয়ে যাবে, পেয়ে যাবে। কিন্তু সে মোবাইলকে ভালো কাজে না রেখে খারাপ কাজে ব্যবহার আমরা করি। আপনি যে কোনো আলেমের বক্তব্য শুনবেন, আপনি শুধু বলেন মোবাইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শুনবো, চলে আসবে। আমার সাইদুর রহমান মাদানির ওয়াজ শুনবো, চলে আসবে। আমার মৌলানা মুহাম্মদ হানিফের ওয়াজ শুনবো, চলে আসবে। ঈমান তাকে তাজা করে নেওয়ার একটা বড় মাধ্যম ছিল, এটা একটা বড় মাধ্যম। দুয়াগুলো আপনি জানেন না, এই দুয়াটাকে মুখস্থ করার বড় মাধ্যম। বারবার টানেন আর শুনেন, টানেন আর শুনেন, কিন্তু এই সুযোগ আপনার হলো না। আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের আমি দিল দিয়েছিলাম বোঝার জন্য, ভালো জিনিস তারা বোঝে না, ভালো জিনিস তারা শুনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের আমি চোখ দিয়েছিলাম ভালো জিনিস দেখার জন্য, তারা ভালো জিনিস দেখে নাই, সব সময় নোংরা জিনিস দেখতেছিল। ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কর্ণ দিয়েছিলাম, কান দিয়েছিলাম ভালো জিনিস শোনার জন্য, কিন্তু তারা ভালো জিনিস শুনে নাই। নবী বলো, নবী বলো, উলাইকা কাল আনআম, তারা মানুষ, শুধু দেখতে মানুষ, দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ আছে, কান আছে, শুধু দেখতে মানুষ, তারা মানুষ নয়। প্রকৃতপক্ষে তারা মানুষ নয়, তারা হলো চতুষ্পদ জন্তু, চার পাওয়ালা জন্তু। তারা হলো কুকুর, তারা হলো শৃগাল, তারা হলো গরু, তারা হলো ছাগল, তারা হলো ভেড়া আর ভেড়ে। বালহুম আদাল, তার চেয়েও তারা জঘন্য। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, তারা হলো গাফেল। আজ জালসা কায়েম করা আছে, বাড়িতে বসে আছে, শুয়ে আছে, সময় তার কাছে ছিল নিজের ঈমানটাকে তাজা করে নেওয়ার জন্য সময় ছিল, কিন্তু তারা আসে নাই। তাদের জ্ঞান বুদ্ধি সব ছিল। আমি বললাম একটু আগে, ওই এসআইয়ের এত বুঝে, রাত দিন ছুটাছুটি করে মাস্টারের কাছে ফর্ম ফিল আপ করে ও জমা দিয়েছে বিএলওর কাছে। এখনো দেখছে নাম এসেছে কিনা, দিলটা কাটে ধরস ধরস করছে। বুঝতে পেরেছেন? এগুলো সব করতে পারে, ছেলে মেয়ের জন্য কাজ করতে পারে, স্ত্রীর জন্য কাজ করতে পারে, বাপের জন্য কাজ করতে পারে, মার জন্য কাজ করতে পারে, নিজেরটা করতে পারে না। মাওলানা এটাই তো হয় না। বুঝতে পেরেছেন? এই নামাজটুকুই পড়তে পারে না, বাকি সব পারে। আল্লাহ, এর চেয়ে মূর্খ, এর চেয়ে জাহিল, এর চেয়ে বোকা আর কি হতে পারে? তুমি জানো না কতবার বলা হয়েছে, কতবার বলা হয়েছে কি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের মাঠ এত ভয়াবহ, কিয়ামতের মাঠে মানুষ জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামকে জাহান্নামীদের সামনে নিয়ে আসা হবে, তারা দেখতে পাবে দাও দাও করে জাহান্নাম জ্বলতে আছে। বাইরে আবার বন্ধুরে আমার, সকলে এটা হাদিস শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। প্রত্যেক মানুষের নেকি এবং গুনাহ ওজন করা হবে, সকলেই জানে। জানেন আপনারা? জানেন কি না? কোরআন হাদিস শুনেননি? কতবার বলা হয়েছে কিয়ামতের মাঠে কেউ ছাড় পাবে না, প্রত্যেক মানুষের এক পাল্লাতে নেকি রাখা হবে।
এক পাল্লাতে গুনাহ রাখা হবে। সেই দিন মানুষ বিচলিত অবস্থায়, আল্লাহ আমার নেকির পাল্লা ভারী হবে আর না হালকা হবে। আল্লাহ বলছেন ফাআম্মা মান তাকুল্লাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। দুনিয়ার মানুষ রে, নেকি এবং গুনাহ ওজন করার সময় যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আরামের জিন্দেগি হয়ে যাবে, জান্নাত হবে তার ঠিকানা। ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, কান্নায় ভেঙে পড়বে আর ছুটাছুটি করবে, আল্লাহকে বলবে রাব্বুল আলামিন একটু আমায় সময় দাও, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, একটা নেকি নিয়ে চলে আসছি, আমাকে সময় দাও। সময় তো দেওয়া হবে, নিজের ভাইকে দেখতে হবে, ভাই ভাই একটু তুমি দাঁড়াও, একটা কথা আছে, কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাইয়ের আর চিনার নেবে না, ভাইকে দেখবে আর পালাতে লাগবে, পালাতে লাগবে। মিন আখিহি, ভাই মনে করবে আমার কাছে নেকির জন্য আসছে, না রে না, আজকে নেকির দেওয়ার সময় তোমাকে নয়, নেকি দিতে পারবো না, ভাই পালিয়ে যাবে। ওয়া উম্মিহি, মাকে দেখে ছেলে মেয়েরা পালিয়ে যাবে, মা ছেলে মেয়েকে দেখে পালিয়ে যাবে। ওয়া আবিহি, বাবাকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি, যেই স্ত্রীর জন্য আপনি বাপ মাকে খেতে দেননি, স্ত্রীর জাঁতা কলে পড়ে আপনি বাপ মা শ্রদ্ধা করতে পারেনি, ওই স্ত্রীটাও পালিয়ে যাবে। স্ত্রীটা স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে। ও বানিয়ে ছেলে মেয়েরা পালিয়ে যাবে। কার জন্য আপনি শেষ করলেন জীবনটা? কার জন্য? ছেলে সুখে থাকবে, মেয়ে সুখে থাকবে, হ্যাঁ? আর ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য সব ছেড়ে দিলেন, হ্যাঁ? কার তারে তুই মরেস খেটে, কে হবে তো সাথে, আর বেনামাজির আধার গড়ে কে জ্বালাবে বাতি। কার তরে তুই মরেস খেটে, কে হবে তোর সাথে, আর বেনামাজির আধার গড়ে কে জ্বালাবে বাতি। খোদার নামে শির লুটায় জীবন কর সফল, ওরে চল নামাজে চল, মসজিদের শোন রে আজান, চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা তোর, বক্ষে পাবে বল, ওরে চল নামাজে চল। ভাইজান আমার, বাপজান আমার, আজকে বাড়ি যাবেন, আজ থেকে নিয়ে মরা পর্যন্ত ভুলবেন না আগের নিজের কাজটা করবেন। ফজরের নামাজ আপনি আদায় করলেন, আদায় করে নিয়ে বাড়ির সমস্ত কাজ আপনি করতে আরম্ভ করে দেন। জোহর পর্যন্ত যতগুলো কাজ হলো, এই কাজগুলো সাদকাতে পরিণত হয়ে যাবে, নেকিতে পরিণত হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। জোহর আপনি আদায় করলেন, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যা কাজ হলো সব নেকিতে পরিবর্তন হয়ে যাবে, সাদকা বলে গণ্য হয়ে যাবে। এই করে করে 5 ওয়াক্তের নামাজ হয়ে যাবে, আপনার কাজগুলো ঠিক হয়ে যাবে। ভাইজান আমার, বন্ধু আমার, আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি যেইভাবে খৈনিকে ভালোবাসেন, আপনি যেইভাবে বিড়িকে ভালোবাসেন, আপনার মিস হয় না প্রত্যেক দিন 1 প্যাকেট করে বিড়ি লাগে, অথচ আপনি ভালো করে জানেন এটা হারাম, হারাম, হারাম। খৈনি আপনার জন্য হারাম, তারপরেও খৈনির সঙ্গে এত ভালোবাসা। আমি বলে থাকি, মানুষ যদি খৈনি এবং বিড়ির সমান আল্লাহকে যদি ভালোবাসতো, নামাজকে ভালোবাসতো, মানুষ কামিয়াব হয়ে যেত।
বুঝতে পেরেছেন? নিজের কাছে যদি বিড়ি না থাকে, আরে বেহায়া বেশরম কেউ বিড়ি খাইছে, বিড়ির পাছাটুকু খাওয়ার জন্য ভাই এক টান দাও, এক টান মাইরে দি ভাই, হয় না এরকম? কত লোককে দেখলাম রে, ও লোকের মুখে বুঝতে পারেছে জীবনে ওর দাঁত দেখা যায় না, এত কালকুচ্চা দাঁত হয়েছে, খৈনি খায়া 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 ঠোঁটটাকে পচিয়ে দিয়েছে, ওই মুখের বিড়ির পাছা খেতে রাজি এই মুসলমান। চাল বেচে ও বিড়ি নিবে, চাল বেচে ও খৈনি নিবে, কত যোগাযোগ, অথচ আল্লাহকে ভালোবাসে, নামাজকে নেয় এখানে নাই। বুঝতে পেরেছেন? সাবধান, একটু সাবধান হন। শুধু নিজে নামাজ পড়লে হবে না, নবী বললেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কুঠির বাগানের পুরুষেরা শোনো, মস্তানে বেশি করো না, তুমি তো আমাকে চিনো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার প্রভুর পাকড়াও, তোমার প্রভুর ধরাটা কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, তুমি সহ্য করতে পারবে না। যিনি সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আবার তোমাকে টেনে নেবেন, আবার আল্লাহর সঙ্গে তোমাকে দেখা করতে হবে, আবার তোমাকে উঠে যেতে হবে। ভাইজান আমার বন্ধু, আমি হাদিসের কথাটা আমি বলছিলাম, দুনিয়াতে মানুষ আজ কতজন মিলমিলাপ হয়ে আছে, পরকালে কেউ সঙ্গী হবে না, কেউ কাউরে সাহারা নেবে না। কখন আপনি বুঝবেন? মরার পরে, মরার পরে যখন আজরাইল চলে আসবে তখন আপনি বুঝবেন। আল্লাহ কি বলছেন? আমি আয়াতের ওখানে, আমি আয়াতে কি পড়েছি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রাসূল রে, আমি তোমাকে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি তুমি শোনো, বাল্লিগ, তুমি পৌঁছায় দাও, কুঠির বাগুনের বাড়িতে বাড়িতে তুমি পৌঁছায় দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার প্রভুর তরফ থেকে যে বিধান, যে আইন দেওয়া হয়েছে, কোরআন যে পাঠানো হয়েছে, তোমার মানুষের কাছে, উম্মতের কাছে তুমি পৌঁছায় দাও। ওয়া ইল্লাম তাফআল, তুমি যদি তা না করো, আমি তোমাকে দায়িত্ব দিলাম মানুষেরকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে নাসিহত করার জন্য। তুমি বসে থাকলে, চুপচাপ বসে থাকলে, তুমি শোনো, পামা বাল্লাগাতা রিসালাতাহু, আমি ধরে নেব তুমি দায়িত্ব পালন করলে না। 3 নম্বরে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী শোনো, তুমি যখন দাওয়াতের কাজ করতে যাবে তখন তোমাকে মানুষেরা ছিঁড়ে খাবে, মানুষেরা তোমাকে অপদস্থ করবে, মানুষেরা তোমাকে মারবে, মানুষেরা তোমাকে গালি দেবে। শোনো শোনো, তারা তোমাকে প্রাণ থেকে মারতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি মানুষের হাত থেকে তোমাকে বাঁচিয়ে নিয়েছি। শুধু তাই নয়, তুমি যতই হেদায়েত করো না কেন, এক শ্রেণীর মানুষ যারা আছে তারা তোমার হেদায়েত কবুল করবে না, আল্লাহ কাফেরদের হেদায়েত দেবে না। তুমি যতই চেষ্টা করো হেদায়েতে তারা আসবে না। হেদায়েতের মালিক হলো আল্লাহ। ওয়াল্লাহু ইয়াহদি মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে মনে মনে পছন্দ করো, মনে মনে ভালোবাসো, যে ওই লোকটা যদি ইসলাম কবুল করে তবে ভালো হতো। শোনো শোনো, তোমার মনের চাওয়াতে কিছু হবে না, আমি যাকে হেদায়েত দেব সে হেদায়েত পাবে। আমি ওই জন্য বলছিলাম, কুঠির বাগানের মানুষেরা যারা হেদায়েত আল্লাহ করবে না তারা আসবে না। আল্লাহ যাদের প্রতি রহম করেছে, দয়া করেছে, তারা এখানে এসেছে। বুঝতে পেরেছেন? একটা হাদিস যদি আপনি এখান থেকে নিয়ে যেতে পারতেন তাহলে তো কাজ হয়ে যেত, তাহলে তো কাজ হয়ে যেত। হ্যাঁ, দাওয়াতের কাজ
আপনার চুপচাপ বসে থাকলে হবে না। আমি তাই বলছিলাম যে আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাঈন, এই কুঠির বাগের মানুষ, এই দেবপুরের মানুষ, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি। এবং যার নেতৃত্বে যা কিছু আছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাপ হলে চলবে না। 10টা 11টা বেটা কিছু লাভ নেই। তোমার বেটা নামাজ পড়ে কি পড়ে না, তোমার স্ত্রী নামাজ পড়ে কি পড়ে না, তোমাকে হিসাব লাগবে। একে তো নিজে পড়েন না, নিজের হিসাবে কি দেবেন? হ্যাঁ, আর বাকি থাকলো আপনার ছেলের হিসাব, আপনার মেয়ের হিসাব, আপনার স্ত্রীর হিসাব, সব লাগবে ভাইজান। মনে করিয়েন না যে দুনিয়াতে আসলাম, চলে গেলাম, খেলাম দিলাম, চলে গেলাম, জান্নাত পেয়ে যাবো। অত সহজ নয় দাওয়াত। বুঝতে পেরেছেন? দাওয়াত কাকে থেকে শুরু করবেন? আগে নিজের নফসকে দাওয়াত দিতে হবে, নিজের বডিকে দাওয়াত দিতে হবে, নিজের মনকে দাওয়াত দিতে হবে। এদিক ওদিক চলবে না, জুয়া খেলা চলবে না, মদ খাওয়া চলবে না, বিড়ি খাওয়া চলবে না, সিগারেট খাওয়া চলবে না, খৈনি খাওয়া চলবে না, পরের গীবত করা চলবে না। এই করে 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 এক করে নিজের মনটাকে আগে সাফ করতে হবে, নামাজ ধরে নিতে হবে, স্ত্রীকে বোঝাতে হবে, স্ত্রী শোনো নামাজ পড়তে হবে তোমাকে, নামাজ যদি না পড়ো তোমাকে আমি শাস্তি দেব, নামাজ তোমাকে পড়তে হবে। ভাইজান আমার, আপনার ছেলেকে নামাজ পড়াতে হবে। আমার নবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবঈ সিনিন। তোমার সেই কলেজার টুকরো ছেলেটা আর মেয়েটা যখন 7 বছর হবে তখন তুমি তাকে নামাজের আদেশ করো। আব্দুল্লাহ রে নামাজ পড়ো বাপু, নামাজ পড়ো বাপু, আয়েশা নামাজ পড়ো, ফাতেমা নামাজ পড়ো, নামাজের আদেশ দিতে হবে। তারা যদি 10 বছর হয়ে গেল নামাজ যদি না পড়ে, আমার নবী বলছেন অজরে বহু, আর তারাকে মারতে হবে নামাজের জন্য। নামাজ না পড়লে তোমার দাঁত ভেঙে দিব, নামাজ না পড়লে তোমার খাওয়া বন্ধ করে দেব। এইরকম করে তারাকে ধমক দিতে হবে, তারাকে মারতে হবে। ভাইজান আমার, আপনি কোথায় আছেন আজকে বলেন তো? আপনি এখান থেকে বাড়ি যেতে পারবেন কিনা কোনো নিশ্চয়তা নেই। গত পরশুদিন তালগাছির আবুল কাসিম সভাপতি, আবুল কাসিম সভাপতি, দুটো ছেলে চীনে ডাক্তারি শিখে এসে এখানে জয়েন করেছে কলকাতাতে। ছেলেকে জয়েন করালো, বুঝতে পেরেছেন? কলকাতা ঘুরতে গেল যে ছেলেকে জয়েন করাবো, একটু ঘুরে ঘাড়ে আসবো। আহা, কলকাতা থেকে আর আল্লাহ ফিরালেন না। যে জায়গা থেকে আর ফিরবেন না ওখান দিয়ে ওখানে চলে গেল। মাটি দিতে গেলাম, প্রায় বুঝতে পেরেছেন বহু মানুষ, অনেকে অনেক কথা বলছে 10,000-এর উপরে মানুষ হবে। মানুষ দেখলাম যে মাটি দিতে পাওয়া যাবে না, ওখানে কিছুক্ষণ থেকে চলে গেল। 200-400-500 মানুষ মাটি দিল, সব চলে গেল। আমা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, তার মধ্যে এটা একটা, যে কোথায় সে মারা যাবে, কোথায় মারা যাবে। কিন্তু প্রস্তুতি নিয়ে থাকেন, তৈরি হয়ে থাকেন, কোন সময় চলে আসবেন আজরাইল, কোন সময় মালাকুল মাউত চলে আসবে, জানটা কবজ করে নেবে। আর কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। নবী আমার বংশধরকে ডাকলেন, পাহাড়ের চূড়ায় চলে গেলেন, আর বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে বংশের মানুষেরা, মক্কার লোকেরা, শোনো শোনো, আল্লাহ আমাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা দাওয়াতের কাজ দিয়ে পাঠিয়েছেন। সকলে আমার কথাটা মেনে নেন, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে পারো, দিলে যদি স্থান দিতে পারো, তোমরা কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। সমস্ত লোক থেকে গেল,
সমস্ত লোক কিছু বলল না। নিজের চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল, বলে ওই মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদের ডেকেছিলে? তাব্বাল্লাক আলাইহা দাওয়াতানা, তুমি তোমার হাত ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য কি তুমি আমাদের কল করেছিলে, ডেকেছিলে নাকি? নবী আঘাত পেলেন আর পাথর নিয়ে আবু লাহাব দাঁড়িয়ে গেল মারার জন্য। আমার আল্লাহ বলছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাসে, নবী রে মানুষের হাত থেকে তোমাকে বাঁচিয়েছে। শোনো শোনো শোনো, তোমাকে কষ্ট নিতে হবে না, তোমাকে বেদনা নিতে হবে না, দুঃখ নিতে হবে না। আবু লাহাব হালাক হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবী শুনো, তোমার চাচা আবু লাহাব তোমাকে ধ্বংস হতে বলেছে না, তুমি ধ্বংস হবে না। আমি তোমাকে দায়ী করে পাঠিয়েছি, তোমার দ্বারা মানুষ উপকার পাবে, বরং তোমার চাচা আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাবে, সে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হাই আমার বন্ধুরা, এই সূরা যখন নাজিল হলো, আবু লাহাব হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহাই। আবু লাহাব হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটা মেয়ে আবু লাহাবের দুটা ছেলের কাছে ছিল, ওতবা ও তাইবা। আমার এখানে শেখ বসে আছেন, আমার শিক্ষকের মতো, বুঝতে পেরেছেন? ওতবা এবং ওতাইবার সঙ্গে নবীর দুটো মেয়ের বিয়ে হয়েছিল। দাওয়াতের যখন কাজ শুরু হয়ে গেল, আবু লাহাবের শুনলো যে সূরা নাজিল হয়েছে, তখন করলো কি, আবু লাহাব বলছে ছেলে রে, ওতবা রে, ওতাইবা রে, আজ থেকে তোমাদের সঙ্গে আমার কথা বন্ধ হয়ে যাবে, কথা বলা হারাম হয়ে যাবে। কারণটা হলো, শোনো শোনো, যেই লোকটা নবী দাবি করছে, ওই লোকটা আমাদের সম্পর্কে আমাদের খারাপ বর্ণনা করার জন্য আল্লাহ নাকি সূরা নাজিল করেছে। তোরা যদি আমাকে বাপ বলে মানিস, তোরা যদি আমাকে গার্জিয়ান বলে মানিস, এক্ষুনি করো কি, নবীর দুটো মেয়ে তোমাদের কাছে আছে, আজকেই তালাক দিয়ে দাও, তুমি তালাক দিয়ে দাও। ওরে ওতবা চলে গেল, ওতাইবা চলে গেল, নবীর কাছে গিয়ে বলে, হে শ্বশুর মশাই, আমি শুনলাম নাকি আব্বা মায়ের বিরুদ্ধে নাকি কোরআন তোমার নাজিল হয়েছে। শুনেন ভালো করে, আপনার যে দুটো মেয়ে আমাদের কাছে ছিল, তালাক দিয়ে দিয়েছি, তালাক দিয়েছি, আপনি নিয়ে চলে আসেন। ওরে শয়তান ওতাইবা করলো কি, নিজের মুখের অপবিত্র মুখের আমার নবীর দিকে চালিয়ে দিল। শ্বশুর সারা বিশ্বের নিষ্পাপ শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামাইয়ের কাছ থেকে এই আচরণ, বলছে তোমার মেয়েকে তালাক দিয়েছে। আর শুধু তাই নয়, থুথু চালিয়ে দিল। নবী আকাশের দিকে মুখ করলেন, চোখ দুটো করলেন, আল্লাহকে নালিশ করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা রব্বুল আলামিন। আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে ফরিয়াদ জানাই, দুনিয়াতে তোমার অনেক কুকুর আছে, 4 পালা কুকুর আছে, ওই কুকুরের মধ্যে একটা কুকুরকে এই কুকুরের পিছে লাগিয়ে দাও, ওতাইবার দিকে লাগিয়ে দাও, যে লোকটা আমাকে থুথু চালিয়েছে। ওরে সুবহানাল্লাহ, নবীর প্রতি তাদের কত বিশ্বাস ছিল, নবীকে তারা মানত না, কিন্তু বিশ্বাস ছিল। এই লোকটা এমন একটা লোক, যে লোকটার দোয়া কবুল হয়, যে লোকটার কথা আল্লাহ ফিরিয়ে দেয় না। আবু লাহাবের ভয় হয়ে গেল, ওরে ওতাইবাকে আর বাঁচা যাবে না, ওতাইবাকে আর মনে হয় বাঁচা যাবে না। যখন সিরিয়াতে যখন ব্যবসা করার জন্য যাচ্ছে,
যাচ্ছে। আবু লাহাব সঙ্গীরাকে বলছে, ওরে শুনো শুনো শুনো, ও তাইবাকে তোমরা নিয়ে যাবে বটে, কিন্তু রাতের বেলায় যখন কোথাও ঘুমাবে, যখন কোথাও শুবে, তখন ও তাইবাকে তোমরা এক সাইডে ঘুমাতে দিও না, তাকে মধ্যখানে ঘুমাবে, চারিদিকে তোমরা ঘুমাবে। আমার ভয় হচ্ছে, নবী দোয়া করেছে, কুকুর লাগিয়ে দেওয়ার জন্য দোয়া করেছে, আমার মনে হয় তাকে বাঁচা যাবে না। ওরে ইতিহাস বলে চলে গেল, এক জায়গাতে রাত হয়ে গেল, সকলে মিলে শুয়ে গেল। উনি আবু লাহাব বলেছিল মধ্যে রাখতে হবে, তার কারণে তাকে ও তাইবাকে মধ্যে রাখলো, চারিদিকে মানুষ শুয়ে গেল। নবী এবং আল্লাহর অবাধ্যকারী দুনিয়াতে বাঁচার ক্ষমতা নেই। বুঝতে পেরেছেন? দেখেন, রাত 2টার সময়, 3টার সময় কুকুর চলে আসলো, আল্লাহ প্রাণে কুকুর চলে আসলো। ওরে নবীকে কষ্ট দেওয়া কম কথা নয়। করলো কি? মুখ শুনতে লাগলো, ও তাইবা কোথায়, ও তাইবা কোথায়। মুখ শুনতে 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 ও তাইবাকে যখন পাওয়া গেল, ও তাইবাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ছাড়খাড় করে দেওয়া গেল। নবীর কথা অমান্য করবেন? হ্যাঁ, নবীর আদেশ অমান্য করবেন? এখনো ভয় হয় না? এখন আপনি নমাজে আসছেন না মসজিদে? হতভাগা। আল্লাহু আকবার। কি করবেন? কি করলেন? জি হ্যাঁ হ্যাঁ, তো ইনশাআল্লাহ এগুলো আপনাকে বলছি। আপনার ছেলে এবং মেয়ে যদি থাকে, আল্লাহ যদি আপনাকে নিয়ামত দিয়ে থাকে, তবে আপনি মাদ্রাসার মুখ দেখায়েন। আপনারা সকলে আমার ইতিহাস জানেন, খুব ভালো করে জানেন। এই মাদ্রাসাতে পড়ে, এই মসজিদে করে, বুঝতে পেরেছেন? আজকে দুটো কথা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আল্লাহ শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না, এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করতে পারবো না। আমার এলাকার যত মানুষ আছে সকলেই কিন্তু আমার ইতিহাস খুব ভালো করে জানেন। আব্বা আমাকে সেই রকম টাকা পয়সা হয়তো দিতে পারেননি, কিন্তু ছেড়ে রেখেছিলেন বাপ এবং মা। মা এমন একটা সময় চলে গেছে, যে সময় মাকে ভালোভাবে যে শ্রদ্ধা করবো, টাকা পয়সা খাওয়িয়ে, এরকম ক্ষমতাটা ছিল না। আল্লাহ হতভাগা আমাকে উত্তম করেছিল, কিছু ছিল না। এমন একটা সময় চলে আসলো যে হারিয়ে ফেলেছি, মা নেই, বাবা নেই। কিন্তু না থাকলে হবে কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে। বাবা চলে গেছে, মা চলে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাকাউন, লাউ কানা ফিদ দুনিয়া বাকা লা লাবিসা। বুঝতে পারছেন? মুহাম্মাদু, এরকম একটা আছে যে পৃথিবীতে কেউ যদি চিরস্থায়ী থাকার হতো, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন। কিন্তু তিনিও চলে গেছেন, আপনি চলে যাবেন। আমি প্রত্যেকটা নামাজে বাপের জন্য, মায়ের জন্য সালাম ফেরার আগে খেনে, আপনারাও এটা বানিয়ে নেবেন, এটা রুল নিয়ম বানিয়ে নেবেন। সালাম ফেরার আগে খেনে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটা ছেলেকে, একটা মেয়েকে তালিম দেওয়ার জন্য এই মাদ্রাসাটা নিয়ে আসেন, এই হিফজুল কোরআন নিয়ে আসেন। আমার বহু প্রতিষ্ঠান বিলেমারি মাদ্রাসা আছে। আপনি কিছু নেওয়ার জন্য, হতে পারে আপনার ছেলের জন্য, আপনার ছেলের দানের জন্য, আপনার দানের জন্য আপনার বাবা এবং মা পার হয়ে যাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনফিক, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে বলছেন, আনফিক উনফিক আলাকা। এ দুনিয়ার মানুষ, তোমার কাছে যা কিছু আছে আমাকে রাজি করার জন্য, বাপের জন্য, মার জন্য তুমি খরচ করো, তুমি দান করো। আমি তোমার পিছনে আছি। বরকত কেমন করে দিতে হয় আমি বসে আছি। শুধু দিলের মালিক আল্লাহ। আপনি মনটা খুলে কিছু মুক্ত হস্তে এই মাদ্রাসাগুলো, বুঝতে পেরেছেন? আপনাকে অনুরোধ রাখছি, একটু আসর কিছু দেওয়ার থাকলে আল্লাহর রাস্তায় এখানে আপনি দেন, ফসল পানি লেখান, ইনশাআল্লাহ সাদাকায়ে জারিয়া হয়ে যাবে। কেউ কে কোন উদ্দেশ্যে মাদ্রাসা করছে, আমার দেখা না, আমার দানের বিষয়টা আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করার বিষয়টা আছে। দান
পৃথিবীতে দুটো জিনিস আছে গুনাহকে মাফ করে নেওয়ার, বিশাল দুটো জিনিস। এক নম্বরে হলো দান, 2 নম্বরে হলো নফল রোজা। যতই বড় গুনাহ হোক না কেন, এই দুটো জিনিস আছে, যত বড় গুনাহ হোক তার মাফেরও একটা সূরাত আছে। বুঝতে পেরেছেন? এখানে দানের ব্যাপারটা আপনাকে আমি বলছিলাম। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র। দুনিয়ার মানুষ, আমি তোমাকে মাল দিয়েছি, ধন দিয়েছি পরীক্ষা করার জন্য। শুনো শুনো, কৃপণতা অবলম্বন করো না, কৃপণতা তোমাকে ধ্বংস করে দিবে, তুমি ধ্বংস হয়ে যাবে। যা কিছু আছে তুমি করো কি, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, আমার ঘরের জন্য তুমি নিয়ে আসো, খরচ করো। আমার মালাকুল মউত তোমার কাছে আসার পূর্বে এটা করো। তুমি জানো না কখন মালাকুল মউত তোমার কাছে আসবে। অতএব মিন ক্বাবলি আইয়াতিয়া, তুমি শোনো, তোমার কাছে আমার ফারিস্তা যাওয়ার আগে আগে তুমি খরচ করো। আমার শাইখ বলছিলেন যে মাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়ান মালহি। আল্লাহ বলবেন আমি মাল দিয়েছিলাম, আমি তোমাকে ঠিকাদার বানিয়েছিলাম, আমি তোমাকে মাস্টার বানিয়েছিলাম, আমি তোমাকে মুহাদ্দিস বানিয়েছিলাম। বলো, যে মাল দিয়েছিলাম এই মালের হিসাবটা দাও। আল্লাহ, মানুষ যে কিভাবে হিসাব দিবে কিছু বুঝতে পারছি না। আজ মানুষ অন্যায় কাজে হাজার হাজার টাকা খরচ করে দেয়, হাজার হাজার টাকা খরচ করে দেয়, কিন্তু সৎ কাজে তারা আসতে চাই না। বুঝতে পেরেছেন? আল্লাহর রাস্তায় আপনাকে বলছি যে আপনি দয়া করে এখানে আসুন, আর কিছু দানের কথা একটু বলুন। আলহামদুলিল্লাহ, যে কজন দান করেছে, এখানে 50 টাকা, ওখানে 500 টাকা, আরো কিছু টাকা এসেছে। আল্লাহর রাস্তায় আপনি এখানে নিয়ে আসলেন, সাদাকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। আপনার মালে, আপনার জানে, আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, বাপের জন্য, মায়ের জন্য একটু নিয়ে আসুন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময়, তোমার বান্দা বান্দিরা এখানে এসেছে, তাদের জন্য দানের কথা বলেছে। রব্বুল আলামিন, তোমার আরো একজন প্রেমিক 100 টাকা আর 50 টাকা আর 500 টাকা করে দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ, তাদের দানকে তুমি কবুল করো। আল্লাহ, তাদের মালে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ, আইন কামে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ, তুমি তারা হেফাজত করো। আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর একজন প্রেমিক 500 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন 70 টাকা। হালকা করে যা দিবেন আল্লাহর রাস্তায়, যেটা আপনি মনে করে এসেছেন, আপনাকে কোনো চাপ দেওয়া হবে না, এটা দান আপনি নেকি পাবেন। আলহামদুলিল্লাহ। আর একজন মাশাআল্লাহ 50 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময়, তোমার একজন প্রেমিক 500 টাকা, আরো 50 করে অনেকগুলো টাকা এসে গেল। সকলের দান আল্লাহ করো হে কবুল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। আমি হীন গুনাহগার, তুমি রব্বানা, দয়া করে তোমার বান্দা বান্দাদের করো গো মার্জনা। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন। মা আমার, বোন আমার, আপনারা এসেছেন আল্লাহর ওয়াস্তে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বলেছিলেন, তাসাদদাকনা তাসাদদাকনা। ওরে মেয়েদের দলেরা, মহিলারা, তোমরা বেশি করে দান করো, তোমরা বেশি করে দান করো। ফাইন্নে উরিতুকুম আকতার আহলে জান্নাহ। আমি যখন জাহান্নামে গেলাম, অধিকাংশ মহিলারাকে দেখতে পেলাম তারা জাহান্নামে পড়ে আছে, জাহান্নামে পড়তে আছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য বড় মাধ্যম হলো দান। অতএব তোমরা বেশি করে সাদকা করো, বেশি করে দান করো। আসুন ভাই, রব্বুল আলামিন তোমার একজন প্রেমিক 50 টাকা নিয়েছে, হাজির হয়েছে। আল্লাহ, তুমি কবুল করে নাও। তুমি তো বলেছো আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা
হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। যারা দান করলো, যারা ভয় করলো, যারা ভালো জিনিসটাকে কবুল করলো, ভালো কথাগুলো কবুল করলো, কোরআন হাদিসকে কবুল করলো, শোনো শোনো, আমি তোমার জীবনের মুশকিলকে আসান করে দেব, তোমার জটিলতা দূর করে দেব, তোমার সব জিনিস আসান করে দিব। রব্বুল আলামিন আমাদের অনেকে ওয়াসুকে জড়িয়ে আছে, ওয়াসুকে গ্রেফতার হয়ে আছে, আল্লাহ ওয়াসুকে লিপ্ত হয়ে আছে, আল্লাহ তাদের তুমি শেফায়ে কুল্লিয়া দান করো। আল্লাহুম্মা আনতা শাফি ইশফি মারিজানা, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। প্রভু দয়াময়, তোমার একজন তরুণ 150 টাকা নিয়ে এসেছে, আল্লাহ কবুল করে নাও, মনের আশা মনের বাসনা কামনা পূরণ করে দাও। যে আশাতে যে নেতা দান করে গেল, তার দান আল্লাহ তুমি করো হে কবল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। আমিন আমিন খোদা আমিন আমিন, মোদের দোয়া কবল করো রব্বুল আলামিন, আমিন আমিন আমিন। ভাই আমার, বন্ধু আমার, আসুন একটু তাড়াতাড়ি করে দানের কাজটা একটু হালকা করেন। শোনেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, তাকে ভালোভাবে ব্যবহার করো। কি? শাবাবাকা ক্বাবলা হারামিকা। তুমি আজকে যৌবক হয়ে আছো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আবুজার, হ্যাঁ 50 কেজি করো, আচ্ছা 25 কেজি ভুট্টা লাগান আবুজার, মাশাআল্লাহ 25 কেজি ভুট্টা আর 100 টাকা, আর ছোট্ট একটা টুলটুলি মেয়ের মাধ্যম দিয়ে 200 টাকা। মা আমার, বোন আমার, আপনাকে বলি, আজ আপনি মন খুলে এই মেয়েদের মাদ্রাসাতে, বুঝতে পেরেছেন, নাকের ফুল, কানের দুল, হার, আংটি দিয়ে আপনি এই মাদ্রাসাকে যদি সাজাতে পারেন, আল্লাহ আপনাকে হীরা মণি মুক্তা দিয়ে জান্নাতের মধ্যে সাজাবেন। আপনি এটা মনে রাখেন, ইনশাআল্লাহ আপনার জন্য আমি দোয়া করব। আর বিলাই মারের মহিলাদের ভালো করে চিনি আর জানি, এরা দানে খুব প্রিয়। নিয়ে বিশ্বস্ত লোক পাঠান, কোন একে পাঠান অথবা কোন মহিলাদেরকে দিয়ে কালেকশনটা করেন। আলহামদুলিল্লাহ, আপনার কাছে দোয়া, আপনার কাছে দাওয়াত পৌঁছাচ্ছি, দয়া করে আপনি একটু দানের এটা একটু নিয়ে আসুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময়, তোমার আবু জার আল্লাহ যেখানে যায় তিনি দান করে থাকে। আজকে 25 কেজি ভুট্টা আর 100 টাকা, আর কে 200 টাকা আর 100 টাকা করে অনেক বলে দান এসে গেল। সকলের দান আল্লাহ করো হে কমল। প্রভু দয়াময়, তোমাকে তারা রাজি করার জন্য, তোমার সঙ্গে ভালোবাসা করার জন্য তারা দান পাঠিয়েছে। রব্বুল আলামিন তাদের দাতা বলে, ভালোবাসা বলে কবুল করে নাও, তাদের দানগুলো কবুল করে নাও। যে আশাতে জেনে দান করে গেল, তাদের দান আল্লাহ তুমি করো হে কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম ওয়া বারিক আলাইহিম। ربنا تقبل منا انك انت السميع العليم برحمتك يا ارحم الراحمين آمين آمين। আসসালামু আলাইকুম। কি নামটা ভুলেছি? আবু তালেব। কিছু লেখা, ভুট্টা লাগাও, কিছু লাগাও, কিছু লাগাও আল্লাহর কাছে, বুঝতে পারছেন, ফসল পানি। হ্যাঁ 25 লেখেন এখানে আবু তালেব। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম। রব্বুল আলামিন, তোমার আবু তালেব 25 কেজি ভুট্টা আর 100 টাকা দান করছে, কবুল করে নাও। আল্লাহ ফসল পানি মাঠে আছে, তুমি বিপদের হাত থেকে বাঁচাও আল্লাহ, ঝড়ের হাত থেকে বাঁচাও, পোকা মাকড়ের হাত থেকে বাঁচাও। মাশাআল্লাহ। কি নামটা ভুলে গেছি? আব্দুল বারিক। মাশাআল্লাহ। আব্দুল বারিক তোমার একজন প্রেমিক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন 200 টাকা দান করেছে তোমাকে রাজি করার জন্য। রব্বুল আলামিন 2 লক্ষ বলে যদি কবুল করে, তোমাকে কেউ বাধা দেওয়ার নাই। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আল্লাহ তুমি শাফি, তুমি কাফি, তুমি আমাদের শেফায়ে কুল্লিয়া দান করো। ফসল পানিতে আমাদের বরকত দাও। এলাকার
মানুষকে দিনের দিকে নিয়ে আসো, সকলকে তুমি নামাজি বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন। একে তোমার খেলারে দয়া, একে তোমার খেলা, একে তোমার খেলারে দয়া, একে তোমার খেলা। কেন রং বেরঙের ছবি দেখাও দয়াল, বাসায়া বেলারে দয়াল, একে তোমার খেলা। তুমি কাউরে ডোবাও, কাউরে ভাসাও, কাউরে মারো তের, পলকে আবার তোরে আশায় ধীরে ধীরে। তুমি কেন দেখাও ভবের হাতে নানা রঙের খেলারে দয়াল, কে তোমার। আচ্ছা আলহামদুলিল্লাহ, যাদের নিমন্ত্রণ দাওয়াত দেওয়া হয়েছে, নিমন্ত্রণ দেওয়া হয়েছে, আল্লাহর হস্তে এইখানে ফিল্ডে চলে যান মাদ্রাসাতে, ওখানে দুটো খাওয়া দাওয়া করে আছেন। তারপরে ইনশাআল্লাহ আরো বক্তা আছেন, উমরি সাহেব, মতিউর রহমান সাহেব, উমরি সাহেব আছেন, আব্দুল ওয়াহাব সাহেব আছেন। তো যাদের দাওয়াত দেওয়া হয়েছে একটু যান আস্তে আস্তে, দুটো খাওয়া দাওয়া করে চলে আসুন। মাশাআল্লাহ, আমার মাওলানা আব্দুল বাসির সাহেব 25 কেজি ভুট্টা, আর একজন আলহামদুলিল্লাহ 100 টাকা। আসুন দানের কাজটা একটু হালকা করুন। মা আমার, বোন আমার, আপনার কাছে চাদর পাঠানো হয়েছে, যদি পারেন বেশি নেকি নেওয়ার জন্য, বুঝতে পেরেছে, দুনিয়া ছেড়ে চলে যাবে তো নাকের ফুল বা হার বা কানের দুল দিয়ে আপনি একটু সাদকায়ে জারিয়া করে নিতে পারেন। আর এটা অবশ্যই সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি একটু তাড়াতাড়ি ওই দিক লক্ষ্য রাখবেন অবশ্যই। পরে আশাসে এলাম আমি ভব সিন্ধু মাঝে, কে তুমি করলে রে দয়াল, ডুবলো তোরে গাঙ্গে। মাশাআল্লাহ। হযরত আলীর স্ত্রী জি, আমার বেটি তাহলে হযরত আলী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ফুফু ওই নিজামের মা। হ্যাঁ, তো একটা কোরআন 500 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন, তোমার একজন বান্দি 500 টাকার একটা কোরআন দান করেছে। রব্বুল আলামিন, আমি অনেক সময় থেকে অসুখে লিপ্ত হয়ে থাকি, তুমি শাফি কাফি, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো, সবলতা দান করো। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। রব্বুল আলামিন, ছেলেরা ঠিকাদার, ছেলেরা ভালো পজিশন নিয়ে আছে, অবস্থা তাদের ভালো। রব্বুল আলামিন, তারাকে কিছু দান করা তৌফিক দিয়ে দাও, সুযোগ দিয়ে দাও। রব্বুল আলামিন, কৃপণতা মানুষকে ধ্বংস করে দেবে। যারা কৃপণ, তোমার নামে বলছেন আল বাখিলু কারিবুম মিনান নারে বাইদুম মিনাল্লাহি বাইদুম মিনাল জান্নাতে। নবী বললেন, যারা বখিল, যারা কৃপণতা অবলম্বন করে, যাদের ক্ষমতা থাকা সত্ত্বেও দান করে না, তারা কিয়ামতের মাঠে তারা জাহান্নামের নিকটে হবে, জাহান্নামে তারা যাবে। আল্লাহর কাছ থেকে বহু দূরে তারা থাকবে, জান্নাত থেকে বহু দূরে থাকবে। রব্বুল আলামিন, আমার এলাকার মানুষেরাকে আল্লাহ বখিলি থেকে বাঁচাও, কৃপণতা থেকে তারাকে বাঁচিয়ে দাও। রব্বুল আলামিন, মায়েদের অনেক এসেছে, তারা যেন বেশি করে দান করে নেকি নিতে পারে, কত তৌফিক দাও। আমিন আমিন, খোদা আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন। নবী বললেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসে মূল্যায়ন করো। মাশাআল্লাহ, ছোট্ট একটা ছেলের মাধ্যম দিয়ে পেয়ে গেলাম 150 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সাকা। 100 টাকার 20 কেজি ভুট্টা লিখলাম। আচ্ছা, কি নাম জি ভাই, নামটা বলে না আমার দাদা? আমি তোমার দাদা নাম। জি জি জি, হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ, আবুল কাসিম সাহেব, আবুল কাসিম সাহেব আলহামদুলিল্লাহ 20 কেজি ভুট্টা লাগবে, 25 কেজি করতে, এটা 20 কেজি কেমন আছে? 25 কেজি ভুট্টা, আচ্ছা আলহামদুলিল্লাহ। আর 100 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময়, আবুল কাসিম বাপের জন্য, মায়ের জন্য, আর সকলের জন্য 25 কেজি ভুট্টা আর 100 টাকা দান করে সেওয়াল কবুল করে নাও। আল্লাহুম্মা জামিল বাস রব্বান নাস ওয়াশফি'আনতা শাফিলা শিফাআন লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। রব্বুল আলামিন শরীর স্বাস্থ্য ভালো করে রাখো, ঈমানকে তাজা করো, ঈমানকে মজবুত করো, নেশা থেকে দূরে রাখো, বিড়ি সিগারেট থেকে দূরে রাখো, তাকে নামাজে বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। নবী বললেন শাবাবাকা কামলা হারামিকা। ওরে আজকে তুমি যুবক হয়ে আছো, তুমি যৌবন কালে পৌঁছে আছো, তুমি মনে রাখো তোমার বয়স গড়তে আছে, গড়তে আছে। তুমি একদিন বুড়ো হবে, তুমি একদিন বয়স্ক হয়ে যাবে। শুনো রে শুনো, আজ যে শরীরটা আছে সেই দিন তোমার থাকবে না। হাতগুলো পা গুলো কত মোটা মোটা হয়ে আছে, একদিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো জি, কি নাম? রহমত আলী। আচ্ছা আরো যারা যেতে দিতে পারবে জি? হ্যাঁ মাশাআল্লাহ, রহমত আলী 500 টাকা। রব্বুল আলামিন তোমার রহমত আলী, রহমাতুল্লাহ, আল্লাহ রহমত। রব্বুল আলামিন নামটা কত সুন্দর। আল্লাহ তুমি রহমত দিয়ে তাকে ভূষিত করো, আল্লাহ তাকে নামাজি বানাও। রব্বুল আলামিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, পরকালটা যেন সুখময় হয়, তার জন্য 500 টাকা দান করেছে। নিজের জন্য, বাপের জন্য, মায়ের জন্য, ছেলে মেয়ে সকলের জন্য। রব্বুল আলামিন এতে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ সাদাকায়ে জারিয়া বলে কবুল করে নাও। যে আশাতে জেনেতে দান পড়াইলো তার দান আল্লাহ তুমি করো কবুল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও, আমিন। তো বলছিলাম আজ শরীর ভালো আছে, আপনি যে কোনো ভারী কাজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক ওই রকমই আপনি এখন নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। আপনি রাত্রে উঠতে পারবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন, আল্লাহর ভয়ে। আগামীতে যে বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তখন ইবাদত করতে পারবেন কিনা, বিছানায় হয়তো পড়ে থাকতে হবে। তার জন্য আজকে থেকে প্রস্তুতি নিয়ে নেন, আর কিছুটা জমা করে নেন, কিছুটা জমা করেন। কোনদিন হাদিসে আছে যখন রাত অর্ধেক হয়ে যায়, পার হয়ে যায়, তুফতাহ আবু আবু সামা। আমার মাওলানারা এখানে আছেন, আকাশের দরজা সব খুলে দেওয়া হয়। মানুষ ঘুমিয়ে গেল, মানুষের নাক ডাকছে, সেই সময় আল্লাহ নবী বলছেন আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ নিচু আসমানে চলে আসেন আর এসে আপনাকে ডাকেন, ডাকেন, ডাকেন। কি বলেন? হাল মিন দাঈন ফায়ুস্তাজাবা লাহু। ওরে কেউ দোয়া করো নাকি? মসজিদে চলে এসেছো নাকি? আপনার ঘুম যদি ভেঙে যায় 1টার সময়, 2টার সময় ঘুম যদি ভেঙে যায়, মনে শান্তি আছে না? শান্তি নেওয়ার জন্য আপনি সুন্দর করে উজু করেন, আর উজু করে মসজিদে চলে যান। শুধুমাত্র 2 রাকাত আপনি নামাজ পড়েন। বাড়িতে সবাই ঘুমিয়ে আছে, কেউ জানে না, কেউ জানে না। মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আর আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন রব্বে ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহকে বলেন জীবনে যা যা গুনাহ করেছেন আল্লাহকে ধরা দিয়ে দেন। আল্লাহকে বলেন আল্লাহ চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, ছিনতাই করেছি, রব্বুল আলামিন সব তুমি জানো, তোমার আড়ালে কিছু নাই। আল্লাহ আমি আর করব না, আমি আর করব না, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলেন হাল মিন দাঈন ফায়ুস্তাজাবা লাহু। কেউ দোয়া করছো নাকি? আমি তোর কবুল করার জন্য চলে এসেছি। হ্যাঁ, আল্লাহ এসে ডাকে আর আপনি ঘুমিয়ে আছেন।
নিজে পড়েন এবং আপনার স্ত্রীকেও বলেন। আমার স্ত্রী এখন ওয়াজ শুনতে আছে আলহামদুলিল্লাহ। কিছুদিন থেকে আমি দেখছি, 8 থেকে 10 বছর থেকে দেখছি, মোবাইল থাকলে কাউরির ওয়াজ শোনাতে ব্যস্ত আছে। আর যে কোনো ওয়াজ করতে যাবে মাওলানা বলে দেন এই হাদিসটা বলতে যাচ্ছে, এই হাদিসটা বলতে যাচ্ছে, অথচ তার কাছে হাদিসের জ্ঞান নেই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ, এটা আমি কোনো অহংকার বশত বলছি না, আমি আল্লাহর ভয়ে প্রত্যেক রাত উঠি। আর ওঠার পরে আমার মনটা যখন ভরে গেল, স্ত্রীকে উঠিয়ে দিই, তোমার শরীর তো ভালো নয়, তুমি তাহাজ্জুদ হতে করো, 2 রাকাত সালাত আদায় করো, আর তুমি কান্না করো, তুমি দোয়া করো আল্লাহর কাছে। আপনি নিজে দোয়া করেন, স্ত্রীকে জাগাতে শিখেন, স্ত্রীকে জাগান, দোয়া করো। তোমাদের গুনাহ বেশি, তোমাদের গুনাহ বেশি। নবী বলেছেন তাসাদ্দাক না, আয়েশা, ফাতেমা, হাফসা, তোমরা বেশি করে দান করিও, যখন যেটা পারবে দান করিও। কেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল কাইয়ুম 10 কেজি ভুট্টা দান করেছে, আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ভুট্টা ফসল বাইরে আছে, মাঠে আছে, তোমার রহমত হলে আমরা পাবো। আল্লাহ সকলের এলাকার ফসল পানিকে তুমি পোকামাকড়ের হাত থেকে, বিপদের হাত থেকে বাঁচাও। ভাই আব্দুল কাইয়ুমকে নামাজি বানাও। আল্লাহ তার মৃত্যুরা যারা কবরে শুয়ে আছে তাদের কবরকে প্রশস্ত করো, আমিন বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম নিজে জাগেন, দোয়া করেন, আল্লাহর কাছে কাঁদেন। কিছু হাল মিন দাইন ফায়ুস্তাজাবা লাহু, হাল মিন সাইলিন ফায়ুতালাহু। ওরে কেউ চাইছো নাকি আমার কাছে, কোনো জিনিস চাইছো নাকি? আমি দেওয়ার জন্য চলে এসেছি। মনে যা চাওয়ার আছে, হালাল জিনিস চাইতে হবে, বৈধ জিনিস চাইতে হবে। আপনি যদি বলেন রব্বুল আলামিন আমি একটা মেয়ে চাই, আমি প্রেম করতে চাই, কবুল হবে? কবুল হবে? আল্লাহ একটা মেয়ে দাও, তার সাথে প্রেম করব। স্ত্রী আছে, তাও একটা মেয়ে দাও, কবুল হবে? হালাল জায়েজ জিনিস চাইতে। হাল মিন সাইলিন, আল্লাহ বলে কেউ চাইছো নাকি, আমি দেওয়ার জন্য চলে এসেছি। হাল মিন মাকরুবিন, কুঠির বাগানের মানুষেরা শোনো, তোমাদের কেউ বিপদে পড়ে আছো নাকি, বিপদ সম্মুখীন হয়ে আছো নাকি, অসুখে গ্রেফতার হয়ে আছো নাকি, ফ্যামিলি নিয়ে ঝামেলায় পড়ে আছো নাকি, আমার কাছে চাও। তোমার বিপদ থেকে উদ্ধার করার জন্য, বিপদ থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য আমি আল্লাহ নিচু আসমানে চলে এসেছি, চলে এসেছি। আল্লাহ আপনাকে ডাকেন, আপনার নাক ডাকিয়ে ঘুম হয়। বলেন তো দেখে কেমন করে ক্ষমা হবে? হযরত ইবনে আব্বাস বলেন, 2টা বক্তা আছে খুব ভালো, একটু ই করে বলেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ 2 জন বক্তা, মতিউর রহমান আমরি নাম শুনেছেন? ডেট পাওয়া যায় না, উনি আছেন, আব্দুল ওয়াহাব সাহেব আছেন। আপনারা আসুন, আল্লাহর রাস্তায় খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এখানে আসুন। হযরত ইবনে আব্বাস বলেন আইনানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর মানুষ আছে জাহান্নামের আগুন তারাকে স্পর্শ করবে না। হাদিসটা কানে তুলে নিয়ে যান, মারে আমার, বোন রে আমার, হাদিসটা কানে তুলে নিয়ে যান। নবী বলছেন আইনানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর মানুষ আছে জাহান্নামে তারা যাবে না, জাহান্নামের আগুন তারাকে স্পর্শ করবে না। 1 শ্রেণীর মানুষ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, গুনাহ করে নিয়েছে, গুনাহ হয়ে গেছে বটে, কিন্তু নিজে অনুতপ্ত, নিজে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি মনে মনে ভাবছিলাম সেন্টু ভাইয়ের দাম আসছে না কেন? আমার ভাই সেন্টু ঠিকাদার, ওটা বাকি নাকি? আচ্ছা, উনি 5,000 টাকা পাঞ্জাবে আছেন, উনি 5,000 টাকা দেবেন আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রভু দয়াময়, ভাই সেন্টু আমার, আল্লাহ তাকে তুমি নামাজি বানাও, তার ফ্যামিলিকে নামাজি বানাও, আল্লাহ তার আইন কামে বরকত দিয়ে দাও, বিপদ থেকে তুমি তাকে বাঁচাও, তুমি তার সহায়ক হয়ে যাও। 5,000 টাকা দিয়েছে, 5 লক্ষ বলে তুমি যদি কবুল করো,
তোমাকে কেউ বাধা দেবে না, তোমাকে কেউ বাধা দেওয়ার নাই। রব্বুল আলামিন তুমি তো বলেছো আনফিক উনফিক আলাইকা, তুমি খরচ যদি করো আমি বরকত দেব, তুই খরচ কর আমি বরকত দেব। বুঝতে পারছেন? দান করলে মাল বাড়ে, বা দান করলে মাল বাড়ে। মানুষ মনে করে দান করলাম তো কই বাড়লো। আরে হতভাগা মানুষ। কিছু লোক আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে আরেকটু সময় দাও, আর যা ছিল সব খরচ করে দেব। বুঝতে পেরেছেন? যা আছে তাই খরচ করে দেব। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আমাকে যদি একটা সময় দেওয়া হয় তবে আমি সব খরচ করে দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎ এবং যারা খরচ করে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সময় কি দেওয়া হবে না? গয়া ওয়াক্ত ফির হাত আতা নাহি, যেটা সময় চলে গেছে আর আসবে। মরণের আসবাব পাঠাও কবরে, মরণের আসবাব পাঠাও কবরে, পাঠাবে না কেহ তবে মরণের পরে। এ জীবন কাল যেন তোমার বরফের মতো, এ জীবন কাল যেন তোমার বরফের মতো, গলেতে গলেতে হয়ে যাবে গত। ভাইরে আমার, বন্ধুরে আমার, যেই দিন থেকে মার পেট থেকে দুনিয়ার আপনি মুখ দেখেছেন, সেই দিন থেকে আপনার বয়সটা কাটতে আছে, বয়স কমতে আছে। 50 বছর আপনাকে বয়স দেওয়া হয়েছে, কিন্তু দেখেন যেই দিন থেকে আপনি দুনিয়াতে এসেছেন সেই দিন থেকে বয়স আপনার শর্ট হতে আছে, কমতে আছে। বলেন, বয়স বাড়ে না, বয়স কমে, বয়স কমে যাচ্ছে। অতএব সময় থাকতে আপনি কাজ করুন, সময় থাকতে একটু প্রস্তুতি নেন। খালি হাতে এসেছেন আর খালি হাতেই আপনাকে যেতে হবে। একটা কাগজ ছেড়ে দিবেন তো, এখানে কাগজ ছেড়ে দেন আমাদের। তো আপনাকে সময় থাকতে কাজ করতে হবে, সময় চলে গেলে আর উপায় নেই। আপনি যতই করেন ওই সময় আর আপনার কাছে আসবে না। শাবাবাকা কাবলা হারামিকা, বুড়া হওয়ার আগে যৌবন কালের মূল্যায়ন করো, বেশি করে ইবাদত করে নাও, বেশি করে দান করো। সিহহাতাকা কাবলা সাকামাকা, শরীর যতদিন ভালো আছে বেশি করে ইবাদত করে নেন। কালকে প্যারালাইসিস যদি হয়ে যান, আপনার হাত চলবে না, আপনার পা চলবে না, আপনি কোথাও ইবাদত যেতে পারবেন না, আপনি জালসা শুনতে যেতে পারবেন না। অতএব সিহহাতাকা কাবলা সাকামাকা ওয়া গিনাকা কাবলা ফাকরিকা, আপনি করেন আপনার যতদিন মাল আছে আপনার কাছে, আপনি মালের মূল্যায়ন করেন, খরচ করেন, খরচ করেন। একটা দিন এমন হয়ে যাবে আপনার কাছে মাল থাকবে না, মন হবে যে দান করব, কিন্তু আপনার দান করার আর উপায় চলবে না। যেহেতু মাল নাই তো আপনি দান কেমন করে করবেন? নবী বলছেন, আর কি ওয়া ফারাগাকা কাবলা শুগলিকা, ব্যস্ততা হওয়ার আগে যদি অবসরের সময়টা আপনি মূল্যায়ন করেন। শেষে নবী বলছেন ওয়া হায়াতাকা কাবলা মাউতিকা, মরণের আগে আগে যতদিন আপনি বেঁচে, একটা কাগজ ছেড়ে দেন, ওই একটা পাতা। তো যতদিন আপনি বেঁচে আছেন আল্লাহ শুকরিয়া আদায় করেন, কিছু করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি 100 বার বলেন 1000 নেকি পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কথাটা যদি 100 বার পড়েন, হাদিসে আছে আপনি 1000 নেকি পাবেন। সাইয়্যিদুল ইস্তেগফার আপনি যদি সকালে পড়েন, সন্ধ্যা পর্যন্ত যদি আপনার মরণ হয়, আপনি জান্নাতি। সাইয়্যিদুল ইস্তেগফার কোথায়? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযুকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইটা দোয়া আপনি জানেন না, পারলে আপনি
হেফজুল করেন আছে, হেফজুল করেন আছে, বানাতে শিক্ষকের কাছে আছেন, কিছু নেন, কিছু নেন, মরার আগে কিছু করে নেন, মরার পরে আর সময় চলবে না। আমি অনুরোধ রাখছি, দাওয়াতের ব্যাপারে এসেছিলাম, নিজে নামাজ পড়েন, স্ত্রীকে নামাজ পড়ান, ছেলে মেয়েদেরকে দাওয়াতের, সমাজে ভালো সুন্দর মিল মিলাপের ব্যবস্থা করেন। আপনি মাদ্রাসাতে আসুন, দেখাশোনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের মুমিন করে নাও, মুসলমান হওয়ার তৌফিক দাও, বলে আল্লাহুম্মা আমিন। আর একটা অনুরোধ রাখছি আপনাকে, নামাজ আজ থেকে আপনার যেন না ছোটে। এখন যদি আপনি এশারের নামাজ না পড়ে থাকেন, এশারের নামাজ যদি আপনি না পড়ে থাকেন, আপনার জালসা শুনে কোনো লাভ দিবে না। আপনাকে বলবো এক এক করে গিয়ে নামাজটা আপনি আদায় করেন। নামাজ হলো ফরজ, জালসা হলো এটা নফল কাজ। আপনি জালসা শুনলে নেকি পাবেন, জালসা না করলে গুনাহ হবে না। অতএব আজ থেকে আপনি নামাজটাকে ঠিক করে নেন। আপনি খৈনি ছেড়ে দেন, আপনি বিড়ি ছেড়ে দেন, সিগারেট ছেড়ে দেন, এই নোংরা জিনিস ছেড়ে দেন। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দেন, বলে আল্লাহুম্মা আমিন। আপনারা একটু সেটে বসে যান। আমার ভাই, সদ্যীয় ভাই মতিউর রহমান উমরে, সবসময় যার ডেট পাওয়া যায় না, চলে এসেছেন। তার সঙ্গে সঙ্গে আর একজন বক্তা, উনিও চলে এসেছেন, দুজনে চলে, মানে জালসা শোনার জন্য চলেছেন, ভিনকা মানুষের মতো। বুঝতে পেরেছেন? এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খারাপ আসসালামু আলাইকুম। কোন দিকে কি করা যায়? আলহামদুলিল্লাহ, আমাদের কারি সাহেব কোরআন ও হাদিসকে সামনে রেখে বক্তৃতা দিচ্ছিলেন। তবে টাইম স্বল্প হয়, শীতের সিজনের কারণে খুব বেশি টাইম দিতে না পারায় দুঃখিত। যাই হোক, যেগুলা কোরআন হাদিস সাথে সাথে দুআ দুরুদ তিনি আমাদের সামনে পেশ করলেন, সেইগুলাকে যেন আমরা নিজের পাথেয় হিসাবে গ্রহণ করতে পারি, জীবনে কাজে লাগাতে পারি, এটা আমি সকলের কাছে অনুরোধ রাখছি। কারণ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমি ব্যবসা বাণিজ্যের জন্য সৃষ্টি করিনি, আমি ঠিকাদারি করার জন্য সৃষ্টি করিনি, আমি ম্যানেজারি করার জন্য সৃষ্টি করিনি। এগুলা হচ্ছে বাহন স্বরূপ। আসল আমার উদ্দেশ্য হচ্ছে মানুষেরা দুনিয়াতে গিয়ে আমার বিধানকে মেনে চলবে, আমার বিধানকে জীবনে বাস্তবায়ন করবে। এই জন্য আমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছি। আমার আপনার দুনিয়ার বাড়ি গাড়ি কি হলো, মাইকের কি হলো, গাড়ি বাড়ি আপনারা বক্তাদের মুখে শুনলেন, তিলার্ধ পরিমাণে আমার আপনার সাথে যাবে না, কেউ আপনাকে দিয়েও আসবে না, কোনো কাজে লাগবে না, বরং সেইগুলায় আমার আপনার উল্টো বিপদ হয়ে দাঁড়াবে। প্রয়োজন আছে, মানুষ না খেয়ে ইবাদত করতে পারবে না, তার জন্য প্রয়োজন আছে রুজি সংগ্রহের। কিন্তু তারই পিছনে যদি আমি লেগে যাই, আমি যদি রুজির বান্দা হয়ে যাই, তাহলে কিয়ামতের মাঠে কোনো রকমের ছাড় পাওয়া যাবে না, নাজাত ভাগ্যে জুটবে না। জাহান্নামের অতল তলে আমাদেরকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। আমার অনুরোধ হচ্ছে যে আমরা যেন নিজের জীবনটাকে বেঁচে থাকাকালীন পাপ মুক্ত করতে পারি, পাপ যেন আমার জীবন থেকে দূরে সরে যায়, তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি।
সে ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ হোক আর মহিলা হোক, সবারই কাছে আমার এই আবেদন যে আমাদেরকে আল্লাহ যে জন্য সৃষ্টি করেছেন সেইটাকে আমাকে টার্গেটে নিয়ে আমাকে ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে, আমাকে ঠিকাদারি করতে হবে, লেবারি করতে হবে। সব জিনিসকে আমাকে বিচার করে ইসলামকে নমুনা করে আমাকে সব কাজ আঞ্জাম দিতে হবে, এটাই অনুরোধ। এবারে আসেন মাওলানা সাহেব, আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করেন, মানুষ যেন আপনার বক্তব্যে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, বক্তা তো আমরা দেব ইনশাল্লাহ। তার উপরে আমাদের শামসি মতিগঞ্জ থেকে একটা অতিথি এসেছেন, তিনি আপনাদের সামনে কিছুক্ষণ মতিগঞ্জ নার্সিং হোমের আচ্ছা সমাজসেবী নার্সিং হোমের মালিক, তিনি আপনাদের এখানে এসেছেন। কিছুক্ষণ তিনি বক্তব্য রাখবেন, তারপরে আমরা বক্তা দেব। আসেন ভাই। কিছু আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত সভাপতি মহাশয়, আমার পাশে শ্রদ্ধেয় মাওলানা সাহেব মতিউর সাহেব, আরো মান্যগণ্য ব্যক্তিগণ, এবং সামনে আমার উপস্থিত মা ও ভাই, বোন, দাদা, দিদি, কাকা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি আপনাদের এখানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার সাথীটা উনি আমাকে খুব ভালোবাসেন এবং ওনারই ডাকে আমি এসছি আর কি। তো যাই হোক, সম্মানীয় বক্তাকে বসে রেখে আমার বলাটা হয়তো ভুল হচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছি ওনার কাছ থেকে। আপনারা হয়তো আমাকে চিনেন, সবাই হয়তো না চিনলে কিছু নাম শুনেছেন। আমার এখান থেকে অনেক লোক আমার ওখানে গিয়েছে। আমার মতিগঞ্জে যে সমাজসেবা নার্সিংহোমটা আছে, আপনাদের এই নার্সিংহোম, আমি শুধু পরিচালক, আমি পরিচালনা করি আপনাদের দোয়াতে, এবং আপনাদের দোয়াতে, বাবা মার দোয়াতে আমার নার্সিংহোমটা খুব ভালো চলে আল্লাহর রহমতে। আর এই প্রতিষ্ঠানে যে মহিলা মাদ্রাসা যিনি উদ্যোক্তা আছেন, তাকে আমার সাধুবাদ জানাই। আমার সহযোগিতা থাকবে। এখানে আমি শুনেছি এখানে মহিলা যে মাদ্রাসা হয়েছে সেটার গুণ খুব ভালো, পড়াশোনা খুব ভালো হয়। আপনারা সবাই দোয়া করবেন আরো যাতে উন্নত হয় এই মাদ্রাসা, সবাই সহযোগিতা করবেন। আমরা সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে এই মাদ্রাসাটা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। আর আমাদের একটা লক্ষ্যই থাকবে এই প্রত্যন্ত এলাকায় একটা মহিলা মাদ্রাসা যদি দাঁড়িয়ে ওঠে আরো একটা বড় জায়গায়, বা হয়তো স্টেটে যদি নাম কোনোদিন উঠাতে পারে, তাহলে আমাদেরই একটা গর্ব যে আমরা এই রতুয়া এলাকাবাসী এই মহিলা মাদ্রাসাটাকে একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছি। এই পৌঁছানোর পিছনে শুধু যারা উদ্যোক্তা আছেন তারা শুধু উদ্যোগ নিলে হবে না, আমরা তো 4 হাত 5 সবাই এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, পরামর্শের হাত বাড়িয়ে দিতে হবে, তবে আমরা এই মাদ্রাসার উন্নতি করতে পারব। বিশেষ কথা, আমরা এই মাদ্রাসার
যারা দুস্থ আছেন সবাই হয়তো বড়লোক পরিবারের নাও হতে পারে। তো আমার তরফ থেকে এই মাদ্রাসাকে আমি খুব হালকা মূল্যের যেগুলো কম্বল হয় আমি আমার ছোট সহযোগিতা মনে করে 30খানা একটা দিয়ে যাব, আর কিছু টাকা দিলেও সেটা কমিটিকে আমি বলে দেবো। ওনারা 30খানা কম্বল আমি আগামীকালকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো। আর দোয়া করবেন, আমার নার্সিংহোমে নতুন করে আইসিইউ যোগ করেছি, সেখানে আমার মাইক্রো সার্জারি অপারেশন হয়, গোল ব্লাডারের মাইক্রো সার্জারি হয়, অ্যাপেন্ডিক্সের হয়, পোস্টেটের অপারেশন বেশ 6 মাস থেকে আবার করতে শুরু করেছি আর কি। মাইক্রো সার্জারির মধ্যে পোস্টেটের অপারেশন হয়। আর আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আগামী দিনে লেজারের দ্বারাই কিডনির অপারেশন এখানে হবে। আমার যে মেশিন কেনা সম্ভব, কিছু যদি আনুষঙ্গিক আর কিছু কেনা যায়, আদার্স এখান থেকে অনেক লোক গেছেন, আমার ওখানে সিজার হয়েছে, নর্মাল ডেলিভারি হয়, আদার্স অন্যান্য অপারেশন হয়। যাই হোক, বেশি সময় আমাদের নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,